আসসালামু আলাইকুম। এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটি ফাংশন সাম ইফস, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এই ফাংশনের সবচেয়ে বেশি ইউজার হচ্ছে যারা ফাইন্যান্স এবং অ্যাকাউন্টসে কাজ করে তারা। ধরেন আপনার এখানে অনেকগুলো লেজার হেড আছে। লেজার হেডের মধ্যে ধরেন একটা হচ্ছে ট্রাভেল কস্ট। এই ট্রাভেল কস্ট আবার এখানে কয়েকটা পার্টে আমরা ভাগ করে রেখেছি। লাইক ফিসকাল ইয়ার 21-22 জন্য একটা ট্রাভেল কস্ট আছে, ফিসকাল ইয়ার 22-23 জন্য একটা ট্রাভেল কস্ট আছে। এখন আপনাকে শুধু যদি বলে যে তুমি আমাকে এই ফিসকাল ইয়ারের ট্রাভেল কস্ট বের করে দাও, টোটাল ট্রাভেল কস্ট না, আপনাকে বলছে ধরেন এখানে আমার ফিসকাল ইয়ার আমরা দেখি দুটা ফিসকাল ইয়ার আছে, 21-22 আর 22-23, দুটা ফিসকাল ইয়ার আমরা দেখতে পাচ্ছি। আপনাকে আপনার বস বলল যে তুমি আমাকে ট্রাভেল কস্ট বের করে দিবা 21-22-র জন্য আলাদা করে এবং 22-23-র জন্য আলাদা করে। এখন আপনি যদি একদম বিগিনার লেভেলের এক্সেল ইউজার হয়ে থাকেন তখন আপনি কি করবেন, আপনি এখান থেকে পুরো ডেটাটা নামাবেন, নামিয়ে হয়তো এখানে বা পাশে একটা খাতা নিয়ে আপনি লিখছেন যে ট্রাভেল কস্ট এত, ট্রাভেল কস্ট এত, এই এত, আপনি ওই ইয়ারটা ধরে ধরে আপনি ট্রাভেল কস্ট লিখে রাখছেন। আপনি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলের ইউজার হন, লাইক আপনি ফিল্টার করতে পারেন, তখন আপনি করবেন কি অনলি ট্রাভেল কস্ট দেখবেন। এখান থেকে আপনি শুধুমাত্র ট্রাভেল কস্টটা দেখবেন যে আমার ট্রাভেল কস্ট কত আছে। এরপর আপনি দেখবেন 21-22-র জন্য কত আছে। এখানে কিন্তু আপনি শুধুমাত্র অনলি ট্রাভেল কস্ট পাচ্ছেন এবং 21-22-র জন্য পাচ্ছেন। আপনি মনে করছেন আমি খুব চালাক, নিজেকে খুব চালাক ভাবছেন, তখন আপনি সবটাকে টেনে একটা সামেশন দেখতে পাচ্ছেন। 21-22-তে ট্রাভেল কস্ট হচ্ছে 345,600, এই অ্যামাউন্টটা। আপনি ঝটপট আপনার অন্য শিটের মধ্যে আপনি 21-22-র জন্য এতটুকু লিখে ফেলছেন। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনাকে যদি ফুল রিপোর্ট করতে হয় এবং ইন্ডিভিজুয়াল রিপোর্ট করতে হয় ইয়ারের জন্য, তখন আপনি বারবার যদি এমন করেন, আপনার এই একটা কাজ করতে করতে আপনার অফিসে সারা দিন চলে যাবে। ধরেন আপনাকে আপনার বস বললো যে তুমি আমাকে এইভাবে রিপোর্টটা করে দিবা যেখানে লেজার হেড থাকবে, ফিসকাল ইয়ারের জন্য দুটা কলাম থাকবে, ওকে। তো প্রত্যেকটার জন্য লাইক এই ট্রাভেল কস্ট এই ইয়ারের জন্য কত, এখানে বসবে টোটালটা, এই ইয়ারের জন্য কত, এখানে বসবে টোটালটা। সেম বসতে পারে আপনার অফিস ইকুইপমেন্টস, আদার্স, ইন্টারনেট, টেলিফোন, মোবাইল বিল, যে কোনো কিছু, মানে যে কোনো ক্রাইটেরিয়াতে আপনার এরকম করে বসবে। এখন খুব নর্মাল একটা ফর্মুলা ছিল সাম ইফ দিয়ে কিন্তু আপনি শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া বের করতে পারবেন। বাট যদি আপনাকে মাল্টিপল ক্রাইটেরিয়াতে ডেটা বের করতে হয়, ফিগার আউট করতে হয়, তখন আপনি কি করবেন, আপনাকে তখন ইউজ করতে হবে সাম ইফস। আচ্ছা, সাম ইফস যদি আমরা এই ওয়ার্ডটাকে একটু ভাঙি, আমরা সাম মানে কি, আমরা সাম মানে জানি মোট বা সমষ্টি। ইফ মানে হলো যদি, দ্যাট মিনস এখানে একটা কিন্তু কন্ডিশনস আছে। সমষ্টি হবে যদি। এখন ইফস যদি ওয়ার্ডটা এরকম হয়ে যায় তখন কিন্তু এটা হলো একটা প্লুরাল ওয়ার্ড, যেখানে আপনার যদির মধ্যে কতগুলো কন্ডিশন থাকতে পারে। আপনাকে কিন্তু টোটাল বের করতে হবে, বাট অনেকগুলো যদিকে আপনাকে ওভারকাম করে টোটালটা বের করতে হবে। তো তখন আপনি কি করবেন, আপনার তখন কিন্তু সেই সাম ইফ ফর্মুলাটা কাজে লাগবে না। আপনাকে তখন সাম ইফস নামে যে ফর্মুলাটা, এটাই কাজে লাগাতে হবে। এবং এই ফর্মুলার আরো একটা সুবিধা হচ্ছে, আপনি যদি সিঙ্গেল ক্রাইটেরিয়াও চান এটা দিয়ে বের করতে পারবেন, মাল্টিপল ক্রাইটেরিয়া চাইলেও এটা দিয়ে আপনি সহজেই আপনার টোটাল বা সামেশনটা আপনি খুঁজে বের করতে পারবেন
সো আমরা দেখি যে এটা কিভাবে ইউজ করতে হয়। প্রথমে আমরা লিখব, লিখলাম। এখন সাম রেঞ্জ কোথায়? আমি অবশ্যই আমার যে সোর্স ডেটা এখান থেকে আমরা সাম রেঞ্জ বের করব। আমার অ্যাকচুয়ালি ফিগারটা এই অ্যামাউন্টটা লাগবে। সো এটা আমার সাম রেঞ্জ এখানে। আমি পুরোটাকে সিলেক্ট করলাম, করে এবার লক করে দিলাম, কমা দিলাম। এবার বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। আপনার তো এখানে যদি ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া রেঞ্জটা কত বা কোথায়, সেই রেঞ্জটা হচ্ছে আপনার, আমি ধরে নিচ্ছি আমার এখানে দুইটা ক্রাইটেরিয়া আছে, লেজার ভেট এবং ফিজিক্যাল ইয়ার। ধরলাম ফিজিক্যাল ইয়ারটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 1। সো এটাকে আমি সিলেক্ট করে পুরোটা লক করে দিলাম, দিয়ে এবার ক্রাইটেরিয়া 1, যেহেতু আমি ফিজিক্যাল ইয়ারটাকে ধরছি আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, সো ক্রাইটেরিয়া 1 হবে আমার 21-22। এটা আমি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আবার আমি এই সেলটা লক করে দিচ্ছি। এবার আমাকে বের করতে হবে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। আবার চলে গেলাম আমার সোর্স যেটা, সেখানে আমার সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে লেজার হেড। সো পুরোটাকে আমি করে দিলাম সিলেক্ট, লক করলাম। সেম ভাবে এবার ক্রাইটেরিয়া 2 এটা দিচ্ছি এখানে। এবার আমি আর লক করব না, কারণ এবার আমি যদি লক না করি, এর সুবিধা আছে একটা, এটা আপনি এখনই দেখতে পারবেন। ওকে, আচ্ছা, এন্টার চাপি। সো দেখতে পাচ্ছি আমার এই পারপাস, এই ফিজিক্যাল ইয়ারে এত টাকা আমাকে দিতে হয়েছে বা দিতে হবে, বা আমার খরচ হয়েছে। পুরোটা কপি করে দিলাম। ওকে, আচ্ছা, একটু আগে ট্রাভেল কস্ট মনে আছে? আমরা দেখলাম কত, 345,600। এটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে এসছে। আমাকে কিন্তু অ্যাডিশনাল কোনো কষ্ট করতে হয়নি যে দেখে দেখে পাশের খাতায় টুকে টুকে লিখবো, বা অ্যাডিশনাল কোনো শিটে আমি দেখে আবার টাইপ করব। আমাকে এমন কোনো ঝামেলাই এবার যেতে হয়নি। জাস্ট একটা ফর্মুলা লিখেছি, লিখে আমি কপি করেছি। আচ্ছা, আমি যদি এই যে একটু আগে এই যে সেলটা, এটা আমি লক করতাম, আমাকে কিন্তু আমি যদি কপি করতাম প্রত্যেকবার একই ডেটা আসতো। লক না করাতে কি হয়েছে, পরেরটাতে A3 সেল, তারপর A4 সেল, এরকম করে চলে এসছে। আর আমি এইটা লক করেছি বিকজ যদি এইটা লক না করতাম, আমার প্রথমবার B1, পরেরটা আমরা কপি করলে B2 চলে আসছে। সো আমাদের অ্যাকচুয়াল ডেটা আমরা পেতাম না। এখন আমরা 21-22-র জন্য তো সবগুলো লেজার হেডের ডেটা পেয়ে গেছি। যদি একই ওয়ে কাজে লাগাই, আমরা এখন 22-23-র জন্য ডেটা পেয়ে যাব। আবার লিখছি ফাংশনটা, অ্যাগেইন আমার সাম রেঞ্জ হচ্ছে আগের মতোই, এটা লক করলাম, লক করে ক্রাইটেরিয়া রেঞ্জ ফিজিক্যাল ইয়ারটা দিলাম, লক করলাম। ক্রাইটেরিয়া 1 তাহলে কত হবে এখন? আমার এই ফিজিক্যাল ইয়ার হবে, এবং আগের মতোই এটাকেও লক করে দিব। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, সোর্স ডেটা আমার লেজার হেড, লেজার হেডে গিয়ে সিলেক্ট করে এটা লক করলাম, লক করে এবার ক্রাইটেরিয়া 2, সিমিলারলি A2। দেখেন, খুব সহজে কিন্তু আমরা আমাদের যে ডেটা পেয়ে যাচ্ছি। আমি ভিডিওটা করছি খুব বেশি হলে 4 কি 5 মিনিট, এবং 4-5 মিনিটের মধ্যে এই এতগুলো ডেটা আমি প্রসেস করে আমার যে রেজাল্ট সেটা আমি পেয়ে যাচ্ছি। সো এভাবে আমরা সাম ইফস যে ফর্মুলাটা, এটা ইউজ করে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের অনেক বড় বড় আমরা হিসাব খুব অল্প টাইমে করে ফেলতে পারবো, এবং যত অল্প টাইমে অনেক বেশি কাজ করতে পারবো, আমাদের কাজের লোড অনেক কমে যাবে এবং নিজেকেও খুব এক্সপার্ট মনে হবে। হ্যাঁ, এবং আহ, অল্প টাইমে যে বেশি কাজ করতে পারে, তাদের কিন্তু আসলে আহ, সব ক্ষেত্রেই অনেক সুবিধা।
হ্যাঁ, যত আপনি অল্প টাইমে অনেক বেশি কাজ করতে পারলে আপনার বস আপনার উপর খুশি হবে, আপনার কেপিআইটা বাড়বে। হ্যাঁ, আপনার বস বা আপনার যে সুপারভাইজার তারা ভাববে যে আপনি আসলে অনেক এফিশিয়েন্ট, সো আপনাকে আরো বড় বড় কাজে অ্যাসাইন করবে, এবং যত বড় কাজে অ্যাসাইন করবে আপনার প্রমোশন বাড়বে, স্যালারি বাড়বে, তো আপনার লাইফ অনেক ইজি হবে। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন, বাই বাই।